নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ ও টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আপনারা ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আজকে আমরা আলোচনা করব কুবেরজির খুব কাছের চারটে রাশির কথা বলবো। অবশ্যই আপনারা জানেন যে আমাদের এই জ্যোতিষশাস্ত্রে 12টা রাশি রয়েছে, আর এই 12টা রাশির মধ্যে মাত্র 4 রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন তারা কুবেরজির সব সময় একটা আশীর্বাদ লাভ করেন। আর যারা এই কুবেরজির আশীর্বাদ লাভ করতে পারেন তাদের জীবনে কখনো টাকার অভাব থাকে না। তো অবশ্যই আপনারা আজকের ভিডিওটি যদি পুরোটাই দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই কুবেরজির প্রিয় রাশির মধ্যে আপনার রাশিটি আছে কিনা। আর যদি থেকে থাকে তাহলে অবশ্যই আপনার আর চিন্তার কোনো কারণ নেই। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রত্যেকটা রাশিরই কোনো না কোনো অধিপতি আছে, আর গ্রহদের ছাড়াও দেব দেবীদের কৃপাও কিছু রাশির ওপর থেকেই যায়। আর জ্যোতিষশাস্ত্র মতে কুবের দেবতাকে অর্থ সম্পদের দেবতা বলেই কিন্তু মনে করা হয়। বলা হয় যখনই কারোর ওপর এই কুবেরজির একটা কৃপা পড়ে যায় সেই জাতক বা জাতিকাদের জীবনে সুখ সমৃদ্ধি প্রাপ্তি হতেই থাকে। তো আজকের ভিডিওটি সেজন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থ সংক্রান্ত সমস্যা সমাপ্ত হবে এই কুবেরজির আশীর্বাদ থাকলে। তবে কুবের দেবতার যে 4 প্রিয় রাশি রয়েছে তাদের জীবনে তো কোনো অর্থের অভাব কখনোই হবে না। কিন্তু সেই 4 রাশির নাম কি, সেই 4 রাশি আপনার কি আদৌ আছে তা জানতে গেলে ভিডিওটি পুরোটাই দেখবেন। প্রথমে আমরা আলোচনা করব যে রাশিটির কথা, তা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকাদের ওপর এই কুবের দেবতার একটা কৃপা কিন্তু সব সময় বর্ষিত হয়, যার ফলে তারা ভৌতিক সুখ প্রাপ্তি করেন, পরিবারের সব প্রয়োজনীয়তা মিটিয়ে ফেলতে পারেন। তবে বৃষ রাশির অধিপতি দেব হচ্ছেন শুক্র গ্রহ, যিনি এই রাশির জাতক বা জাতিকাদের সব ধরনের সুবিধা সুখ বিলাসিতা এইগুলো কিন্তু সব সময় দিয়ে থাকেন। তাই কুবেরজির আশীর্বাদে বৃষ রাশির জাতক বা জাতিকাদের কখনোই অর্থের অভাবের মধ্যে পড়তে হয় না। আমরা নেক্সট যে রাশিটির কথা বলবো তা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকাদের ওপর কুবেরজির একটা কৃপা কিন্তু সব সময়ই থেকে যায়। আর এই রাশির অধিপতি দেবও কিন্তু শুক্র, আর শুক্র আর কুবেরজির কৃপায় এরা মালামাল হয়েই যায়, তার জন্য বেশি সময় কিন্তু লাগে না। তবে কুবেরজির আশীর্বাদ অবশ্যই তুলা রাশির জাতক বা জাতিকাদের ওপর সব সময়ই থাকে। আমরা নেক্সট যে রাশিটির কথা বলবো তা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে কুবের দেবতার যে কোষাধ্যক্ষ তার যে কৃপা সব সময় এদের ওপরই থাকে। জ্যোতিষশাস্ত্রে এই রাশির জাতক বা জাতিকারা নিজের বুদ্ধি পরিশ্রমের জোরে অনেক অর্থ লাভ করতে সফল হয়, এবং আর্থিক দিক থেকেও ও কেরিয়ারে এরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফল লাভ করতে পারেন। কোনো সমস্যা কিন্তু খুব একটা হয় না। আমরা নেক্সট যে রাশিটির কথা বলবো তা হচ্ছে বৃশ্চিক রাশি। যে কোনো কাজ নিয়ে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকেরা প্যাশনেট হয়ে যান, অর্থাৎ নিজের কর্মদক্ষতার কারণেই কিন্তু কুবেরজির একটা আশীর্বাদ এবং সফলতা এরা পেয়ে যান। তবে কুবের দেব কখনো এদের অর্থের অভাবে রাখেন না, এদের পকেট সব সময় কিন্তু ভারী থাকে। আমরা নেক্সট অবশ্যই আপনাদের জানাবো কুবের দেবকে প্রসন্ন করবেন কিভাবে। কুবেরজির আশীর্বাদ আপনি কিভাবে লাভ করবেন। দেখুন, কুবের দেবকে প্রসন্ন করতে চাইলে আপনাকে অবশ্যই কুবেরজির একটা যন্ত্র আপনাকে কিন্তু অবশ্যই বাড়িতে রাখতে হবে। সেটা সোনা রূপো বা পঞ্চলোহার মধ্যে কোনো একটি ধাতুতে কুবের যন্ত্র খোদাই করে নেবেন বা কুবের যন্ত্র কিনে আনবেন। এরপর নিয়ম মেনে স্থাপনা করবেন, রোজ পুজো করবেন, কুবেরদেব প্রসন্ন হবেন,
পারলে হলুদ ফুল অবশ্যই প্রত্যেক দিন নিবেদন করবেন। আপনার মনস্কামনা জানাবেন। কুবেরজির আশীর্বাদে আপনার ধন সম্পদে ঘর পূর্ণ হবেই হবে। ভিডিওটি এ পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।